দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা মূল্যস্ফীতি গত এক বছরের প্রচেষ্টায় নেমে এসেছে এক অঙ্কের ঘরে। চলতি বছরের জুনে এর হার দাঁড়িয়েছে ৮.৪৮%, যা ২০২৩ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক, যার অংশ হিসেবে নীতি সুদহার ১০% অপরিবর্তিত রেখেই চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। যদিও ব্যবসায়ী সমাজ সহ নানা মহল থেকে নীতি সুদহার কমানোর প্রস্তাব ছিল। এই হাফে কোনো এক সময় শেষের দিকে হয়তো কোনো এক সময় এটা আনওয়াইন্ডিং শুরু হবে, অর্থাৎ আমরা আস্তে কাজে ১১ থেকে কমিয়ে আনতে সক্ষম হব। কবে হবে সেটা জানি না। যখনই ৭%-এর নিচে যাবে আমরা তখন এটার উপর কাজ করব। এটাই হচ্ছে আমাদের পলিসি স্ট্যান্স। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি জুন শেষে অর্জিত হয়েছে ৬.৪%, যদিও টার্গেট ছিল ৯.৮%। সেখান থেকে কমিয়ে এবার ৭.২% ধার্য করা হয়েছে। আর সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৯.৮০ থেকে বাড়িয়ে ধরা হয়েছে ২০.৪%। আমরা বাজারে এখন পর্যন্ত যেটা দেখছি, চালের দামটা ছাড়া মোটামুটি অন্যান্য দামগুলো একটা স্থিতিশীল অবস্থা আছে, এবং এটাকে যদি আমরা সেভাবে রাখতে পারি তাহলে আমাদের মূল্যস্ফীতি কমে আসতে পারে। আগামী বছরে ৫.৫ থেকে ৬% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। তবে প্রবৃদ্ধির সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়াটাই লক্ষ্য। গভর্নর বলেন, ব্যাংক মার্জ করলে লাভসহ টাকা ফেরত দিবে সরকার। বলেন, অচল পদ্মা ব্যাংক হয়তো নাও থাকতে পারে। সচল করতে হলে হয়তো পদ্মা ব্যাংক হয়তো নাও থাকতে পারে, হয়তো এটাকে মার্জ করে দিতে হতে পারে। এটা আমাদের দ্বিতীয় ধাপের, আমরা এটাকে অন্তর্ভুক্ত করেছি। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হবে, যার জন্য আগামী মাসে প্রস্তাবনা দিবে কেন্দ্রীয় ব্যাংক বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।